ও বাবা, হাঁপিয়ে গেছি যেন আমি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, আমি সেজে গুজে রেডি। একটু আগে আমি রিলস বানিয়েছিলাম। রিলস বানাতে একেই তো নাচ জানি না, তার মধ্যে কোনো রকমে একটু আধটু স্টেপ শিখে শিখে আমি অনেক কষ্ট করে আমি সেই স্টেপগুলো দিচ্ছি গানের সাথে। আর তার মধ্যে কী বলো তো, একটুখানি জায়গায় লাফালাফি ধাপাধাপি করে নাচ করতে গিয়ে না আমার ঠ্যাংটা হয়ে গেছে ব্যথা, আর আমি একটুতেই হাঁপিয়ে গেছি। তো এই দেখো, বিছানার ওপর আমি এখন এই শুয়ে পড়ে একটু রেস্ট নিচ্ছি। ভাবলাম যে রেস্ট নেব শুধু, কেননা তোমাদের কাছে একটু ব্লগিংটা তুলে ধরি, কারণ সারাদিনের কাজকর্ম করতে করতে তো এমনিতেই আমি হাঁপিয়ে যাই। আর আজকে তো সকাল থেকে সেরকম কোনো কাজকর্ম ছিলও না, খুব হালকা ছিল, কারণ আজকে সবই নিরামিষই রান্না ছিল। আবার বাইরে ইনভাইট ছিল, বাইরে খাওয়া দাওয়া অর্ধেক হয়েছে। ঘরের মধ্যে টুকিটাকি যা রান্না বান্না টিফিন ছিল এগুলোই করেছি, অল্প বাসন, কোনো কাজ ছিল না। সকাল থেকে ঠিকঠাকই ছিল রেস্ট। তো আমি ভাবলাম যে এই সময় সারাদিন রেস্ট গেছে, তো এখন কেন না আমি একটু রিলস বানিয়ে নিই, একটু লাফিয়ে ধাপিয়ে নাচ ঠাচ করি। তো তোমরা দেখিয়েছো আমি নাচ একদমই জানি না, মানে নাচ না জানে আগান টেরা যেরকম হয়, তো সেরকমই অবস্থা। তো যাই হোক, একটু রেস্ট নিয়েছি, অনেকক্ষণ হয়েছে শুয়েছি। তো রেস্ট নেওয়া তো আমার এখন হয়ে গেছে, এবার আমি একটু উঠি। না উঠলে নয়, যাই উঠে এবার নিচে নামি। বাবা, হাঁপিয়ে গেছি, আর কি বলবো বলো। তো যাই হোক, এই নিচে নেমে পড়লাম বিছানা থেকে, কারণ আর কত শোবো বলো তো, কারণ ঘড়িতে অনেক টাইম হয়ে গেছে, অনেক হয়ে গেছে, রাতও হয়ে গেছে। এবার আমি চাই আর কয়েকটা রিলস বানানোর আছে, সেই রিলসগুলো বানাবো। বানিয়ে তারপর গিয়ে আমি নিজের চেঞ্জ করে নিয়ে তারপর চলে যাব আমি আমার কাজে। তো যাই হোক, এইদিকে আমি নেমে পড়লাম, নেমে এক সাইডে চলে আসি, কারণ আমার তো আবার লাইটের খুব সমস্যা এখানে, তোমরা জানোই। কারণ লাইটের জন্যই যত সব কী করবো বলো, ঘর দুয়ার আর আমি ঠিক করতেই পারছি না। যত ভাবছি যে তোমাদের পছন্দ মতো ভিডিও আমি তুলে ধরবো, তুলে ধরে অ্যাটলিস্ট ভিউজটাও বাড়বে, কারণ তোমরা তো সেরকমই তো দেখতে ভালোবাসো বলো। ভিউজটা সেরকমভাবে বাড়লে পরে সেই টাকাটা দিয়ে যতটুকুনি যা বাঁচে সেগুলো জমিয়ে অ্যাটলিস্ট ঘর দুয়ারটা সেইভাবে করতে পারবো। কিন্তু কী বলো তো, আর হয়ে উঠছে না, মাথায় এত চাপ পড়ে গেছে যে আমি কি বলবো, এত চাপ আমি নিতে পারছি না। এদিকে সংসারটা না, আর এদিকে মানে তোমাদের তো কতবার বলবো বলো, একটা জিনিস বলতে বলতে তোমরাও ভাবছো যে বৌদি এসে শুধু নিজের ইয়েই করে, এত কিপটা যে নিজের পেছনে কিছু খরচাপাতি করে না, ড্রেস ট্রেস কিছু ঠিক করে না, চুলটারও পুরো 12টা বেজে রয়েছে, কোনো দিকে ধ্যান দেয় না, শুধু যা পাচ্ছে তাই পরে শুধু ব্লগিং দিচ্ছে। কি করবো বলো, আর কি করার আছে। হ্যাঁ, তো যাই হোক, এদিকে তোমাদের তো ভিডিও তোমাদের রোজেরটা রোজ দিতেই হবে, কিছু করার নেই। তো এখন তো ফেব্রুয়ারি মাস, মেন কথায় আসি। এখন তো ফেব্রুয়ারি মাসে তো রোজ ডে থেকে শুরু হয়েছে, রোজ ডে, প্রপোজ ডে, তারপরে কি কি সব ডে রয়েছে। তো তোমাদের সব কেমন যাচ্ছে ফেব্রুয়ারি মাসটা? এই যে আমার তো মানে কি বলবো আর তোমাদেরকে, মানে বিয়ের আগে কত কিছু করতাম, হ্যাঁ, আর এখন দেখো বিয়ে করে এখন আর সেরকম কিচ্ছুই হয় না গো। তো তোমাদের কার কার সাথে এই জিনিসটা হচ্ছে, তো তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তোমরা কমেন্টে জানিও তোমাদের এই ফেব্রুয়ারি মাসটা কার সাথে কিরকম কি কি যাচ্ছে। আর বিয়ের পর তো এসব সমস্ত কিছুই যায়, কি বলবো, আর কোনো কিছুই আর হয় না। তখন বলবো আমরা পুরনো হয়ে যাই, কি করব বলো। আমাকে আর রোজ ডে, প্রপোজ ডে, হাগ ডে, আর কি কি সব ডে রয়েছে, কিস ডে রয়েছে, সেসব করার মতো আর কে আছে? তোমার দাদা কি বলবো, আর আর কিছু বলার নেই। ভ্যালেন্টাইন ডে তো মনে হয় কিছু পাবো কিনা কোনো ঠিক নেই। গত বছর তাও বা অনেক কষ্ট করে দিয়েছিল। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিই যে আজকে আমি যেহেতু রিলস ভিডিও বানিয়েছি এটা করে, তো আমাকে কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই দেখো, তোমাদের দেখিয়ে দিই, ভালো লাগছে তো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, বলে দিলাম। কারণ তোমাদের কথা মতনই, তোমাদের পছন্দ মতনই ড্রেস আপ নিয়ে এসেছি। জানি এটা পরে যখন রিলস করছি তাহলে ড্রেসটা একটা তোমাদের কাছে তুলেই ধরি, না ধরলে নয়। তো অতি অবশ্যই কমেন্টে জানিও। আমিও হাঁপিয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমি খুব একটা কথা বলতে পারছি না, এত নাচ জানি না। এত নাচলে হবে বলো? সবাই বলে বৌদি একটু ডান্স দেখো, বৌদি একটু ডান্স দেখো, কি বকবক করো। আরে বাবা, আমি নাচ জানি না, আমি যতটুকুনি জানি তুলে ধরি। তো সেই জন্যই আমি আর এইসব সেজে গুজে এসেছি। তো আমাকে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও। আর একটা বলবো, আমি একটু রোগা হয়েছি গো, দেখো তো হয়েছি। কোনো অ্যাঙ্গেল দিয়ে যদি আমাকে একটুখানি রোগা দেখে থাকো তাহলে অতি অবশ্যই জানি। আর যদি মোটা দেখে থাকো তাহলে বলবো অতি অবশ্যই নজরটা লাগিয়ে, যাতে তোমাদের নজরে আমি একটু রোগা হই গো, কারণ সত্যি আর পাচ্ছি না আমি। তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থাকো, আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে যাও।